5/5/2024। আজকে একটা মজার অঙ্ক করবো, বুঝছো? অঙ্ক আবার মজা লাগে নাকি? অঙ্ক খেলে তো ভাল লাগে না, অঙ্ক তো মাথা নষ্ট করে দেয়। তারপর একটা মজার অঙ্ক আছে, এটা হচ্ছে বয়সের অঙ্ক। বয়সের অঙ্কগুলা অনেক সুন্দর, অনেক মজার মজার অঙ্ক যুক্তি থাকে, এগুলো সুন্দর করে শিখতে হবে। তোমার অঙ্ক দিয়েছে, তোমাকে 9 নম্বর অঙ্কটা দিয়েছে স্কুল থেকে, বুঝেছো? বলেছে ছেলের বয়স 15 বছর। ধরো তোমার বয়স কত? 15 বছর। মায়ের বয়স 48 বছর। তোমার মার বয়স হচ্ছে 48 বছর। 5 বছর পর তোমার বয়স কত হবে, মায়ের বয়স কত হবে, সে লেখবা পরে, আগে তুমি এটা করো আগে। ধরো তোমার বয়স এখন 10 বছর, তোমাকে বুঝাচ্ছি আর কি, ঠিক আছে? ধরো বর্তমানে বর্তমানে সাহিলের ধরো বয়স কয় বছর? 10 বছর, ঠিক আছে? বলছে তোমার এখানে প্রশ্ন লেখে 5 বছর পর ছেলে বয়স কত হবে। ছেলে তো তুমি নাকি, তাহলে ধরো 5 বছর পর সাহিলের বয়স হবে কত? 15। কিভাবে বের করেছ? বর্তমানে তো 10 আছে নাকি, আর 5 বছর, এটা যোগ করে হবে 15 বছর। বুঝতে পেরেছো কিভাবে? আচ্ছা, যদি বলা হতো বর্তমানে সাহিলের বয়স 10 বছর, 5 বছর পূর্বে বা আগে তার বয়স কত ছিল, বলো তো? 5 বছর ছিল। মানে একটা যদি বলা হয় যে তোমার বর্তমান বয়স এত, 5 বছর পরে মানে সামনে তোমার 5 বছর সামনের দিকে কত বছর হবে, মানে তুমি যত বড় হবে তো সেটাই তো। আর যদি বলা হয় যে তোমার এখন বয়স হলো 10 বছর, কিন্তু পূর্বের বয়সটা কত, 5 বছর আগে তোমার বয়স কত ছিল। এখন 10 বছর হইলে 5 বছর আগে তুমি 5-ই ছিলা, বিয়োগ করে দাও 5। আর যদি বলা হয় আর 10 বছর তোমার বয়স, 5 বছর পরে, তাহলে 15 বছর। এটি তো করেছো। আর বুঝছো, আগে এবং পরে থাকলে কি করতে হয়? আগে যদি বলে আগে বা পূর্বে, এই যে পূর্বে অনেক সময় থাকবে বর্তমানে সাহিলের বয়স 10 বছর, 5 বছর পূর্বে সাহিলের বয়স কত হবে, ঠিক আছে? পূর্বে, পূর্বে মানে আগে, পূর্বে বা আগে একই কথা, ঠিক আছে? আর একটা হলো পর, মানে পরে। পূর্বে আগে হইলে বিয়োগ করে দিবা বর্তমান বয়স থেকে পূর্বে বয়সটা, আর হচ্ছে গিয়ে আর বর্তমান বয়স হতে পরে যেটা হবে এই বয়সটা যোগ করে দিতে হবে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, ধরো তোমার বর্তমানে মায়ের বয়স কত? 48 বছর ধরো, হ্যাঁ ধরো, তাহলে 5 বছর পর মায়ের বয়স কত হবে? 48 যোগ 5 নাকি, বয়সের নিচে দাগ দেয়, 8-5 53 বছর। হ্যাঁ, তাহলে 48 বছর বর্তমানে আছে, 5 বছর পরে আরো 5 বছর বেড়ে যাবে নাকি, হয়ে যাবে 53 বছর। তোমার 10 বছর বর্তমানে আছে, 5 বছর পরে আরো 5 বছর বেড়ে যাবে, তাহলে 15 বছর হবে। এখন বলেছে কি 5 বছর পরে তাদের বয়স কত হবে। তা আমরা কি পড়েছি, 5 বছর পর তোমার বয়স হবে, সাহিলের বয়স 15 বছর, 5 বছর মায়ের বয়স হবে 53 বছর। বলছে 5 বছর পর তোমার এবং মায়ের দুজনের বয়স কত হবে, বুঝছো? তাদের বয়স মানে তোমাদের দুজনের, তাহলে কি হবে? 5 বছর পর, ঠিক আছে, সাহিল ও মায়ের বয়স হবে, হ্যাঁ তোমাদের 15 না, ওই যে 15 যোগ 53, এটা কি বছর নাকি? তাহলে কি হলো 5 আর 3 8, 5 আর 1 6, 68 বছর। তাহলে তোমার উত্তর হবে 2-3টা হবে। এক নম্বর হচ্ছে 5 বছর পরে, যে ক নম্বরটা যেটা আছে 5 বছর পরে এত বছর,
তোমার ছেলে বয়স মায়ের বয়স এত বছর, আর দুইজনের বয়স হবে মোট এত বছর। এইভাবে অঙ্কটা করতে হবে, একটা উদাহরণ দিলাম আর কি। তার মূল বইয়ের অঙ্কটাতে চলে যাই আমরা, ঠিক আছে? বলেছে তোমাকে ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট কত বছর হবে? তাহলে কি হলো তোমার? ছেলের বয়স কত? 15। ছেলে এই আগেরটার মতোই করছি, হ্যাঁ। ছেলের বয়স হচ্ছে 15 বছর, ঠিক আছে? বলছে তারপরে বলছে কি কন্ডিশন দিয়েছে তোমার, ক নাম্বারটা কি বলেছে? 5 বছর পর ছেলের বয়স কত হবে, ঠিক আছে? 5 বছর পর ক নাম্বারটা দাও, ক। 5 বছর পর ছেলের বয়স হবে কত? 10 বছর তো আছি বর্তমানে নাকি, আর 5 ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে লেখো বছর, যোগ করলে 15 বছর। এটা তো 15 ছিল, সরি 15 তো, তাই না? 15 5 20, 20 বছর। তাহলে আমরা প্রথম কি ক উত্তরটা পেলাম, 5 বছর পর ছেলে বয়স কত হবে? উত্তর হবে 20 বছর। আচ্ছা, এখন বলো মায়ের বয়স। মায়ের বয়স কত? 48 বছর না? খ নম্বরে কি চেয়েছে? 5 বছর পর মায়ের বয়স হবে কত? 48 প্লাস 5 বছর সমান হচ্ছে 53 বছর, ঠিক আছে? তাহলে উত্তর আমরা দুটো পেয়ে গেলাম নাকি? তারপর হচ্ছে গ নম্বর বলেছে 5 বছর পর ছেলে এবং মায়ের দুইজনের বয়স কত হবে, এটা বলেছে। তাহলে 5 বছর পর তো একটা পেয়েছি 20 বছর আর একটা পেয়েছি 53 বছর, তো দুজনের বয়স যোগ করে দিলেই আমরা গ নম্বর অঙ্কটা করতে পারছি নাকি? তাই বলবা 5 বছর পর ছেলে ও মায়ের একত্রে বয়স হবে 20 যোগ 53 বছর, ঠিক আছে? কত হবে? 73 বছর নাকি? 73 বছর। তাহলে আমরা উত্তর পেয়েছি তিনটা। এক নম্বর হচ্ছে ক এর উত্তরটা কি? 20 বছর, খ এর উত্তরটা 53 বছর, গ এর উত্তরটা 20 এবং 53 যোগ করলে 73 বছর একত্রে তাদের বয়সটা হয়, ঠিক আছে? অঙ্ক কি বুঝতে পেরেছ? তো হয়ে গেল, এই অঙ্কটা তুমি করে ফেলো।